হ্যালো বন্ধুরা, আজকে সকালের নাস্তা রুটি ডিম আর হচ্ছে কলা দিয়ে আর ভাজি দিয়ে করলাম। তো বন্ধুরা, আজ রান্না করব হচ্ছে আলুর ডাল দিয়ে ডিম। তো কিভাবে রান্না করব চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো প্রথমেই আমি বলে নিচ্ছি বন্ধুরা, বলো তো তোমরা ডিম আগে না মুরগি আগে, আন্ডা আগে না হচ্ছে মুরগি আগে? তোমরা অবশ্যই এই কমেন্টটা রেখে গেলাম, তোমরা কিন্তু অবশ্যই বলবে যে ডিম আগে না মুরগি আগে। তো বন্ধুরা যাই হোক, আমি ডিমটাকে হলুদ লবণ গুঁড়া দিয়ে ভালোভাবে ভেজে নিলাম। নেওয়ার পরে আলুটাকে আমি সিদ্ধ করে এই যেভাবে ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এখানে আমি একটু পেঁয়াজ মরিচ আর একটু রসুন কুচি ভালোভাবে ভেজে নিচ্ছি। তো যাই হোক, আজকে অনেক দিন পর শীতে হচ্ছে একটু নতুন আলু দিয়ে হচ্ছে আলুর ডাল রান্না করব আর সাথে ডিম। তো এই রান্নাটা হচ্ছে আমার পরিবারের হচ্ছে সবাই অনেক পছন্দ করে, বিশেষ করে তোমাদের ভাইয়া অনেক পছন্দ করে। তো যাই হোক, পেঁয়াজ মরিচটাকে ভেজে নিয়ে এখানে আমি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, আদা রসুন বাটা আর গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ তোমরা, আমি একটু পানি দিয়ে দিলাম, নিচে লেগে যাচ্ছে। তো এই মশলাটাকে আমি একটু ভালোভাবে কষিয়ে নেব। এই মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলে ডালটা খেতে কিন্তু মাশাল্লাহ অনেক ভালো হবে। তো এই তো আমি একটু লবণ টেস্ট করে দেখলাম, লবণটা ঠিক আছে। আর এই যে আমি এদিকে আলুটাকে যে হচ্ছে সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা আমি একটু হচ্ছে পানি দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। নেওয়ার পরে এই যে আমি এখানে এটা দিয়ে দিলাম। তো এই তো আলুটাকে এইভাবে ভালোভাবে কষিয়ে নিতে হবে, তাহলে আলুটার ডালটা খেতে কিন্তু অনেক ভালো লাগবে। আর এখানে আমি রাঁধুনি পাতা দিয়ে দিলাম। তো রাঁধুনির পাতা দিয়ে ডাল রান্না করলে কিন্তু, বিশেষ করে আলুর ডাল রান্না করলে অনেক মজা লাগে। তো যাই হোক, আমি হচ্ছে রাঁধুনির পাতা দিয়ে আজকে হচ্ছে আলুর ডালটা রান্না করব। আমার হচ্ছে খুব ভালো লাগে এভাবে রান্না করলে। তো এই তো ডালটাকে আমি ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। তো ডালটা কিন্তু এখানে নিচে নিচে একটু লেগে লেগে যাওয়ার ভাব হয়ে গেছে বন্ধুরা। এখন এখানে আমি পানি দিয়ে দিব। তো পানি এখানে আমি হচ্ছে অ্যাড করব যতটুকু ডাল খাবো আর সিদ্ধ হওয়ার জন্য ততটুকুই আমি হচ্ছে পানি দিয়ে দিলাম। তো এই তো পানি দেওয়ার পরে আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এদিকে আমি একটা ডিম ভেজে নিব। যদিও আমি হচ্ছে 2টা ডিম সিদ্ধ করে দিয়েছি, আর একটা হচ্ছে তেলে ভেজে ডিম দিয়ে দিব। তো এইভাবেও দিলে অনেক ভালো লাগে। তো আমি এদিকে একটা ডিম হচ্ছে ভেজে নিচ্ছি, পেঁয়াজ মরিচ দিয়ে সব কিছু দিয়ে আমি একটা ডিম ভেজে নিলাম এখানে। তো ডিমটা ভেজে এইভাবে হচ্ছে ডালের মধ্যে ছেড়ে দিলে এই ভাজা ডিমটা আরও খেতে বেশি ভালো লাগে বন্ধুরা। তো তোমরা এইভাবে কখনো আলুর ডাল ডিম দিয়ে রান্না করো কি না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আর আমার রান্না করাটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কিন্তু এটাও কমেন্টে জানাবে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই এভাবে রান্না করে আমাকে জানাবে তোমাদের কাছে কেমন লেগেছে। তো যাই হোক, ডিমটা হচ্ছিল না, মনে হচ্ছে পিছনে হয় নাই, কিন্তু মাঝখানে আবার পুড়েও গিয়েছে। তো যাই হোক, আমি হচ্ছে কষ্ট করে হচ্ছে ডিমটা উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে আমি ডিমটাকে এখন এখানে হচ্ছে দিয়ে দিব। তো এই তো আমি হচ্ছে এটা বলক দিয়ে দিয়েছে ডালটা। তো ডালটা আমি একটু নাড়াচাড়া করে আমি যে হচ্ছে ডিমগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এখানে দিয়ে দিব। তো এইভাবে কিন্তু আলুর ডাল বর্তমানে মানে শীতের সিজনে খেতে অনেক ভালো লাগে, নতুন আলুর ডাল। তো এই তো আমি সিদ্ধ ডিম 2টা দিয়ে দিলাম, আর একটা হচ্ছে ডিম ভেজে এখানে দিয়ে দিলাম। তো ডিম ভাজাটাও এইভাবে খেতে কিন্তু অনেক ভালো লাগে ডালের সাথে। আরেকটা কথা তোমাদের সাথে শেয়ার করি, ছোটোবেলাতে কিন্তু নতুন আলু দিয়ে এইভাবে অনেক হচ্ছে ডিম আলুর পিকনিক খেয়েছিলাম। ডিম দিয়ে হচ্ছে নতুন আলু দিয়ে পিকনিক, তো সেই কথাগুলো মনে পড়ে গেল মানে রান্না করার সময়। তো আজ সেই দিনগুলোকে খুব মিস করতেছি, যে ফেলে আসা দিনগুলোই আসলে অনেক ভালো ছিল। তো যাই হোক, এখানে লাস্ট মুহূর্তে আমি একটা টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিলে ডালের ফ্লেভারটা একদম চেঞ্জ হয়ে যাবে, খেতে অনেক ভালো লাগবে। আর সব শেষে আমি একটু লবণ টেস্ট করে একটু লবণ দিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার হচ্ছে ডিম আলুর হচ্ছে ডালের তরকারিটা ফাইনাল লুকটা। তো তোমাদের কাছে কেমন লাগে তোমরা কিন্তু অবশ্যই জানাবে। আর আমার কাছে কিন্তু এভাবে রান্না করলে খুব ভালো লাগে। আজকের মতো এখানে বিদায় নিলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবে সবাই।